নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই বছরের 4 নম্বর ব্লকবাস্টার হচ্ছে আপনার এনিম্যাল, এবং এই এনিম্যাল সিনেমার হিরো রণবীর কাপুর অলরেডি পরবর্তী সিনেমার ব্যাপারে ঠিক করেছে। এমনিতে কিশোর কুমারের বায়োপিক যেটা হওয়ার কথা ছিল অনুরাগ বসুর সঙ্গে, সেটা পোস্টপন হয়ে গেছে। সেই জন্য দেখবেন আপনি চুলের লুকসটাও এখন অনেকটা চেঞ্জ করে নিয়েছে, কারণ তার পরবর্তী সিনেমার প্রস্তুতি শুরু করছে। এমনিতে এনিম্যালের সাকসেসের পর সে ফ্যামিলির সঙ্গে ছুটি কাটাচ্ছে, তো জানুয়ারি মাস থেকে আপনার পরবর্তী সিনেমার শুটিং এর যে প্রিপারেশন সেটা শুরু করবে। এবং তার পরবর্তী সিনেমা হচ্ছে আপনার রামায়ণ। এবং এই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে আপনার নিতেশ তিওয়ারি, যে দাঙ্গাল এবং আপনার ছিচড়ের ফিল্মগুলো বানিয়েছে। তো এই সিনেমাটার আপনার যে শুটিং সেটা এই বছরের মানে নয়, সামনের বছর থেকে শুরু হবে, মিডিল অফ দা ইয়ার অ্যারাউন্ড আপনার ঠিকঠাক যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি বা মার্চ থেকে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। তো এই সিনেমা অনেক রকম আলাদা রকমের টেকনোলজি ইউজ হতে চলেছে। তার কারণ আপনারা দেখেছেন যে আদিপুরুষ যে সিনেমাটা বেরিয়েছিল রামায়ণের উপরে, সেই সিনেমাটা মানে হাল কি হয়েছিল বক্স অফিসে। এমনিতে ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু এত টাকা বাজেট ছিল প্রায় 500 কোটি টাকা, তো সেখানে বক্স অফিসে দেখলে সেইটা ফ্লপই বলতে পারেন। এমনিতেই তার যে যেভাবে স্টোরিটা ন্যারেট করা হয়েছিল, যেভাবে রাবণকে দেখানো হয়েছিল বা সীতাকে যেভাবে হরণ করা দেখানো হয়েছিল আদিপুরুষে, সেগুলো লোকের পছন্দ হয়নি। সেই কারণে নীতিশ তিওয়ারি এইবার খুবই আপনার এই রামায়ণ সিনেমাটা নিয়ে খুবই আলাদা রকম ভাবে ভাবছে, এবং রামায়ণে যে এটা বানাচ্ছে তার স্ক্রিপ্টিং লেখার কাজ এখনো চলছে। তবে এই সিনেমাটা সম্পূর্ণ আদিপুরুষের থেকে আলাদা রকম হবে, এবং এটা 3টে পার্টে নাকি আসতে চলেছে। 3টে পার্টে ভেবে দেখুন, তার মানে কত বড় মাপের হবে। এই বছরের থেকে শুটিং শুরু হবে, এবং প্রায় 1.5 বছরের মতন প্রায় এই সিনেমা শোনা যাচ্ছে শুটিং চলবে। এবং এতে রণবীর কাপুরের বিপরীতে আছে হচ্ছে তামিলের হিরোইন সাই পল্লবী, যে এর আগে তেলেগুতে সিনেমা করেছে, কিন্তু হিন্দিতে সে কোনো সিনেমা করেনি। হিন্দিতে তার এটা প্রথম সিনেমা হতে চলেছে। এবং শোনা যাচ্ছে যতদূর যা, রাবণের চরিত্রটা করছে হচ্ছে আপনার ইয়াশ, এবং হনুমানের চরিত্রের জন্য সানি দেওয়ালকে অফার করা হয়েছে, কিন্তু এখন এই ব্যাপারে কোনো কনফার্মেশন আসেনি সানি দেওয়ালের তরফ থেকে। তো এই সিনেমার ভিএফএক্স এর কাজের জন্য আপনার রণবীর কাপুর জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসে যাবে। সেইখানে এই ভিএফএক্স এর কাজ করছে হচ্ছে DNFG কোম্পানি লস অ্যাঞ্জেলেসে, যে বিভিন্ন অস্কার জয়ী ইংলিশ সিনেমার ভিএফএক্স এর কাজ করেছে। এর জন্য 3D স্ক্যানিং এর প্রয়োজন আছে, এবং এর প্রচুর আপনার বলতে পারেন প্রি প্রোডাকশন ওয়ার্কের প্রয়োজন আছে, বিশেষত ভিএফএক্স এর কাজে। সেই কারণে রিহার্সালের জন্য আপনার যাবে হচ্ছে আপনার রণবীর কাপুর লস অ্যাঞ্জেলেসে। এবং এই সিনেমার শুটিংটাও পুরোপুরি আপনার আলাদা রকম ভাবে হবে, মানে বেশিরভাগই এটা ভিএফএক্স এর কাজের উপর যেহেতু হবে, এবং এর বাজেটও আলাদা রকম। মধু মন্টেনা হচ্ছে এর প্রডিউসার, তো বাজেটও যখন আলাদা রকম, তো এই সিনেমার জন্য আলাদা প্রিপারেশনের প্রয়োজন, এবং এর 3D ফেস স্ক্যানিং এর একটা ব্যাপার আছে। সেই কারণেই আপনার আলাদা রকম ভাবে দেখা হচ্ছে। এবং এই সিনেমাটা শোনা যাচ্ছে যে রিলিজ করবে হচ্ছে 2025 সালের আপনার শেষের দিকে। তবে যেটা বললাম এর 3টে পার্ট। প্রথম পার্টে হচ্ছে আপনার দেখানো হবে রাম সীতা এবং হনুমানের যে ক্যারেক্টার সেটাকে বিল্ড করা হবে, এবং শেষে রাবণের একটু অংশ দেখানো হবে, সীতাকে যে হরণ করেছিল ওইটুকুনি পোর্শন সম্ভবত ফার্স্ট পার্টে দেখানো হবে। সেকেন্ড পার্টে শুধুমাত্র থাকবে যে রাবণের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হবে, রাবণের ক্যারেক্টারটাকে দেখানো হবে। এবং থার্ড যে পার্টটা বেরোবে সেটা হবে রাম রাবণের যে যুদ্ধ আছে, মানে দুষ্টের দমন শিষ্টের পালন বলতে পারেন, সেই যে ব্যাপারটা সেইটা কিন্তু একদম শেষ পার্টে থাকবে। তো 3টে পার্টে এই সিনেমাটা বেরোবে। স্বাভাবিকভাবে প্রচুর বড় মাপের এইটা সিনেমাটা হচ্ছে। ইয়াস শোনা যাচ্ছে যে আপনার যেহেতু এর প্রথম পার্টে তার ছোট রোল আছে, সেই জন্য সে জুলাই মাসের দিকে আপনার এই মানে শুটিং এ জয়েন করবে। তার আগে যে আরেকটা যে সিনেমা করছে টক্সিক, যে সেই সিনেমাটা শুটিংটা কমপ্লিট করার পরে আপনার এই সিনেমার শুটিং এ জয়েন করবে। তো এখন দেখার যে সিনেমাটা কিরকম লেভেলে হয়। এমনিতে রামায়ণ হবে আপনার এনিম্যালের পর রণবীর কাপুরের নেক্সট ফিল্ম, যেটা রিলিজ করবে। তবে প্রায় আপনার 1.5 বছর পর, মানে বলতে পারেন 1.5 বছর বলা ভুল, 2 বছর পর রিলিজ করবে, কারণ এই বছর ডিসেম্বরে রিলিজ করছে। তো 2024-এ গিয়ে 1 বছর হবে, 2025-এ গিয়ে আরো 1 বছর হবে, প্রায় আপনার 2 বছর পর আপনার পরবর্তী সিনেমা রিলিজ করবে রণবীর কাপুরের রামায়ণ। তো দেখা যাক যে এই সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।